হাসনাত আব্দুল্লাহ, এই নামটি আমাদের সবারই বর্তমানে খুবই পরিচিত একটি নাম, বিশেষ করে এই জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে। তো রয়ের সাথে মিটিং করে বাংলাদেশের রাজনীতি চলবে না, হাসনাত আব্দুল্লাহ কেন এই কথা বললেন? হাসনাত আব্দুল্লাহর উক্তিটি রয়ের সঙ্গে মিটিং করে বাংলাদেশের রাজনীতি চলবে না রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। এখানে সম্ভবত রাশিয়াকে নির্দেশ করে, যদিও সরাসরি উল্লেখ নেই তার এই মন্তব্যের সম্ভাব্য কারণগুলি। আমি একটু বিশ্লেষণ যদি করি, 1 নাম্বার, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সম্পর্কের প্রাধান্য, অর্থাৎ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। হাসনাত আব্দুল্লাহ যে রাশিয়ার মতো অন্যান্য শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাংলাদেশের রাজনীতিতে টেকসই সুবিধা দেবে না, বিশেষত যখন পশ্চিমা দেশগুলো প্রধান উন্নয়ন অংশীদার ও রাজনৈতিক সমর্থক, এই বিষয়টা বুঝতে পেরেছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার ঝুঁকি। রাশিয়ার উপর বর্তমান পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থাৎ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিবেচনায় নিয়ে বাংলাদেশের রাশিয়ার সঙ্গে খুব বেশি কৌশলগত মিত্রতা গড়ে তোলে, তা যুক্তরাষ্ট্র ইউরোপের কাছ থেকে অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ তৈরি হতে পারে, এমনটি কিন্তু হাসনাত আব্দুল্লাহ মনে করছেন বা বলছেন এটা, এবং এখানে বাস্তব পলিটিকের দিকে ইঙ্গিত দিয়েছেন কিন্তু তিনি। এবার আসুন তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পশ্চিমা সমর্থনপ্রাপ্ত দলগুলোর, যেমন আওয়ামী লীগ, প্রভাব কিন্তু অনেক বেশি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ালে তা বিরোধী দলগুলো, যেমন বিএনপি বা রাশীয় ঘনিষ্ঠ গোষ্ঠী, তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে, যা সরকারের জন্য অস্থিরতা ডেকে আনতে পারে। এবার আসুন চতুর্থ বিষয়, চীন রাশিয়া, আপনারা এই দ্বন্দ্ব, অর্থাৎ বাংলাদেশের ইতিমধ্যে চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। রাশিয়ার সঙ্গে বাড়তি যোগাযোগে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য নষ্ট করতে পারে, যা বাংলাদেশের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। এবার পঞ্চমত ব্যাপারটা হলো যে হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক অবস্থান, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ সরকার সমর্থন বা পশ্চিমামুখী ধারার রাজনীতিবিদ হন, তাহলে তার এই বক্তব্য বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের রাজনীতি মাল্টি অ্যালায়েন্সে যেতে পারলেও মূল সমর্থন পশ্চিমা বলয়েই থাকবে। আমি যদি সর্বশেষ তার কথাটা ব্যাখ্যা করি, তাহলে হয় যে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য, অর্থাৎ বাংলাদেশের কূটনৈতিক সতর্কতা ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে রাশিয়ার মতো শক্তির সঙ্গে সম্পর্ক বাড়ানোকে তিনি সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখছেন, বিশেষত যখন পশ্চিমা বিশ্বের সঙ্গে আমাদের দহরম মহরম চলছে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।